আমেরিকায় কিন্তু এবার গ্রেফতার হলেন নীরব মোদীর ভাই। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, নীরব মোদীর ভাই নেহালকে গ্রেফতার করা হয়েছে সিবিআই তদন্তের পর। বেশ কিছু হাতে তথ্য আসে এবং তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতার। সিবিআই ইডির চাপেই তৎপর হয়েছে হোয়াইট হাউস এবং গ্রেফতার করেছে নেহালকে। শুরু হয়েছে নেহাল মোদীকে ভারতে ফেরানোর প্রতিক্রিয়া। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, ঠিক কি জানতে পারছো? জানা যাচ্ছে যে আজকে দুপুরে হঠাৎ করে খবর পাওয়া যায় যে আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছে নীরব মোদীর ভাই নেহাল মোদী। জানা যাচ্ছে যে শুক্রবারই তাকে গ্রেপ্তার করেছিল মার্কিন আধিকারিকরা, আর শনিবারই তাকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং আগামী 17 জুলাই আমেরিকার আদালতে এই মামলার পরবর্তী শুনানি আছে। যে জানা যাচ্ছে যে ভারতের দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির তরফে নেহালকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছিল। আর ভারতের সেই অনুরোধের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ খেলাপের যে মামলা ছিল নীরব মোদীর বিরুদ্ধে, তাতে অভিযুক্ত রয়েছে নেহাল মোদীও। বর্তমানে 46 বছরের নেহাল মোদী বেলজিয়ামের বাসিন্দা, কিন্তু 2019 সাল থেকেই তাকে খোঁজা হচ্ছিল, কারণ 2019-এ ব্রিটেনে গ্রেপ্তার হয় নীরব মোদী। তারপর থেকে লন্ডনের ওয়েস্ট মিনার এলাকার একটি জেলে সে বন্দী রয়েছে। তখন থেকেই নেহাল মোদীর খোঁজ নেওয়া হচ্ছিল এবং তারপরে ভারতের তরফ থেকে সিবিআই এবং ইডি আমেরিকার সরকারের সাথে যোগাযোগ করে নেহাল মোদীর ব্যাপারে, কারণ খবর পাওয়া ছিল যে আমেরিকাতে সে আশ্রয় নিয়েছে। এরপর ইন্টারপোলের ক্ষেত্রে রেড কর্নার নোটিশ জারি করা হয়, আর তার ভিত্তিতেই শুক্রবার তাকে মার্কিন তদন্তকারীরা ধরে দিয়ে আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং সেখানেই তাকে আদালতে বর্তমানে আমেরিকান পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে এবং 17 জুলাই পরবর্তী শুনানি আছে বলে জানা যাচ্ছে। দেখো, ব্যাংক প্রতারণায় অভিযুক্ত হয়ে পালানোর পর থেকে নীরব মোদীর ভাই নেহালের সম্বন্ধে অভিযোগ উঠছিল যে বিভিন্ন দেশে সে টাকা পাচার করেছে। সিবিআই পাশাপাশি ইডির মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে প্রমাণ ধ্বংস করার অভিযোগ ছিল। পাশাপাশি নীরব মোদীর বিভিন্ন বেআইনি কাজে জেনে বুঝে সে সাহায্য করেছে বলে অভিযোগ, কিন্তু তাকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার ইডি ও সিবিআই তৎপরতার জন্য তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো আমেরিকার পুলিশ। খুব শিগগিরই তাকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। বর্তমানে 17 জুলাইয়ের দিকে সবাই তাকিয়ে আছে, সেই দিনকে কোর্ট কি রায় দিচ্ছে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে 17 জুলাই পরে কোর্টে যদি কোনো রকম কোনো বাধা না থাকে তাহলে ভারতে প্রত্যর্পণ করতে কোনো অসুবিধা হবে না বলেই নয়াদিল্লি সূত্রে জানা গেছে। শতাব্দী, নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।